হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমন ইনসাইটস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও বের হয়ে পড়ছি কোনো এক অজানা উদ্দেশ্যে ঘোরার লক্ষ্যে। যাব হচ্ছে কোথায়? যাব হচ্ছে গাজীপুরে। গাজীপুর হচ্ছে সম্ভবত কেশরিতা একটা পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট। তো ভাবতেছি আজকে ওই দিকে যাব। আজকে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। এই যে কীভাবে আসলো আমি বুঝলাম না। বাইক অ্যাক্সিডেন্ট তো এইভাবেই ঘটে, উল্টার দিকে আসবে, দেখা যাবে না, পরে লাগবে, পরে অ্যাক্সিডেন্ট হবে। যত দোষ নন্দঘোষ, বাইকের দোষ। সব নিচ দিয়ে পারাপার হইতেছে। উপর দিয়ে পারাপার হইলে কি হয়? হ্যাঁ, এত মানুষ নিচ দিয়ে পারাপার হইতেছে, কি আর বলবো। আমি কখনো নিচ দিয়ে পারাপার হই না, যত যাই হোক উপর দেওয়ার চেষ্টা করি পারাপার হওয়ার জন্য, এবং এটা হওয়াই উচিত আসলে। অনেকদিন পরে এই রোডটাতে আসলাম। এটা হচ্ছে আবদুল্লাপুরের রোড, মানে ঢাকা টু আবদুল্লাপুর টঙ্গী যাওয়ার রোড আর কি। নিচ দিয়ে আসলাম। এতদিন তো ওই ফ্লাইওভারের উপর দিয়ে যেতাম, বাট আজকে নিচ দিয়ে যাচ্ছি অনেকদিন পর। জানি না রাস্তার কি কন্ডিশন বা অবস্থা। আল্লাহ, এটা কি রাস্তা রে ভাই? কই আইসা ফাইসা গেলাম রে। এরম কে রাস্তা? সব দেখেন দাঁড়ায় আছে। আসলে একটা ব্রিজের উপর দিয়ে কত চাপ পড়তেছে। হ্যাঁ, নদীর কি ঢেউ। এটা হচ্ছে টঙ্গী ব্রিজ। আগে ব্রিজটা বড় ছিল। যাক, অবশেষে 7 সাগর 13 নদী পার হয়ে আসলাম। কি হয়ে রাস্তার মাঝে কি কারুশিল্প করতেছে। আল্লাহ, এইখানে আবার জ্যাম কিসের? ও খোদা, এটা কি হলো আবার? কোনোরকম শুধু রাস্তাটা পার হয়, তারপর নিচ দিয়ে জিন্দেগিতে আসবো না। শিক্ষা হয়ে গেছে একবার। কথা আছে না, কানা বেলতলা একবারই যায়। এই আমি কানা, আজকে একবারই গেছি বেলতলা যায়, শিক্ষা হয়েছে। আল্লাহ আকবার। ও, আরেকটা ব্যাপার বলে রাখি, আমার যে বাইকটা কিনা হয়েছিল ওই যে বাম পাশে রানার সার্ভিস সেন্টার সম্ভবত দেখা যেতেছে। আমি এখান থেকে রানার বাইকটা কিনছিলাম। উল্টার দিকে যেতেছে, মানে কই যামু, শান্তি নাই। স্টেশন রোড থেকে হাতের ডান পাশে যে রোডটা গেছে ওই রোডটা দিয়ে আমরা যাচ্ছি। আর বাম পাশে হচ্ছে শহীদ আহসানুল্লাহ হসপিটাল। আহসানুল্লাহ হসপিটাল নামটা তো জানি না, নামটা লেখাও নাই কোথাও। আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে যে দেন হচ্ছে বামের রোডটাতে যাব। আর এখানে অনেক সিএনজি পাওয়া যায়। এটা কিন্তু হচ্ছে আপনার কি বলে, বনমালা রোড। এটা হচ্ছে স্টেশন টঙ্গী কলেজ গেটের অপর প্রান্ত দিয়েও আর কি এই রোডটা দিয়ে ঢোকা যায়। বাট আমি স্টেশন রোড দিয়ে আগে ঢুকে গেছি, এইখানে আমাকে কলেজ গেটে এইদিকে যেতে হয় নাই। তো বনমালা রোড দিয়ে সামনে হচ্ছে রেল স্টেশন পড়বে, যতটুকু আমি জানি বা গুগল ম্যাপে দেখেছি। তো এই পর্যন্ত আগে যাই, তারপর দেখি কিভাবে যেতে হয়। তো এইখান থেকে আমরা বামে যাব, বামে যাব, বামে যাব। ডানে বামে, আমরা এখন ডাইনে যাব। মানে গুগল ম্যাপ আমাকে সেই বার্তাটাই দিচ্ছে ডান দিকে যাওয়ার জন্য। আর এটার নামটা কি? আক্কাস মার্কেট। এই মোড়টার নাম হলো আক্কাস মার্কেট। আক্কাস মার্কেট থেকে আমরা ডাইনে যাব। রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর পাশে এই মেলাটা হচ্ছে, এবং বাম পাশে মন্দির। মানে আয়োজন করছে সম্ভবত এই মন্দিরের মাধ্যম দিয়ে হয়তো আয়োজিত হয়েছে। যাই হোক, আমরা দেখব যাওয়ার পথে। সো এখন আমাদের যেখানে ডেস্টিনেশন সেখানে যাই। আর প্রকৃতি আমাদের সাথে খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে, কারণ এক জায়গায় রোদ দেখতেছি, আরেক জায়গায় মেঘ, আরেক জায়গায় বৃষ্টি। এক এক জায়গায় এক এক রকমের খেলা।
বললাম না, ওয়েদার আমাদের সাথে খেলাধুলা করতেছে। কোনো এক জায়গায় বৃষ্টি গুড়ি গুড়ি, আবার কোনো এক জায়গায় রোদ, আবার কোনো জায়গায় মেঘলা আকাশ। এই জায়গাটা একটু ঘন বন জঙ্গল। আসলে ট্রান্সপোর্ট ছাড়া বা কোনো কিছু ছাড়া আসাটা একটু কষ্টকর মনে হচ্ছে। যেটা সিএনজি মেনজিও খুব একটা কম দেখতেছি বা অটো। যে জায়গায় আসছি এটা হলো ভুল জায়গা, আমাদেরকে যাইতে হবে আরেকটা জায়গা দিয়া, বাম দিকের রোডটা দিয়ে সামনে। আমরা ভুল রোডটা দিয়ে ঢুকছি। যাই হোক, ব্যাপার না, যাইতে থাকি। ফার্স্ট টাইম তো আসলে গুগল ম্যাপে অনেক কিছুই দেখায়, বাট অনেক কিছুই মিলে না। এটা মাইনা চলেই আর কি চলতে হবে। তো আমিও মাইনা নিছি, বাট রাস্তাটা কাঁচা রাস্তা তো একটু বেগ পাইতেছে। তো যেই জায়গাটা আসা দরকার ওই জায়গাটা চলে আসছি। ভালোই লাগতেছে জায়গাটা। এখানে তো নৌকা আছে, নৌকাতে করে চলতে পারবে। এখানে মাছ ধরা নিষেধ। আমরা একটু সামনে দিয়ে ঘুরতে যাব, দেখি। সামনে সম্ভবত অ্যাকোয়া বিলাসের রোড, জোস একটা প্লেস, বাট এই পর্যন্তই যাওয়া যাবো। এই সামনের ব্রিজটার উপর একটু কিছুক্ষণ বাইকটা নিয়ে দাঁড়াই। অস্থির একটা জায়গা। সেরকম একটা জায়গা, যদি ওই পাশে হচ্ছে মানুষজন বসে বসে এন্টারটেনমেন্ট মানে প্রকৃতিটা দেখতেছে। সো বন্ধুরা, যে জায়গাটা গিয়েছে ওই জায়গাটা আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইটার সাথেই থাকবেন। আর আমি এই লোকেশনটা গুগল ম্যাপ আকারে আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই রাখছি। যতদিন না পর্যন্ত নতুন কোনো ভিডিও না নিয়ে আসছি, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করি। সো টিল দেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।